খালি খায়া দিব, বাইরা দিব, বুক দিয়া কয়, পাশ দিয়া কয়, ওইখানে ঢিলা মারে, ওইখানে উকি মারে। আমার আজকে পুলিশ কেন বিরোধী দলকে, বিএনপিকে কেন শত্রু মনে করে, আমার র‍্যাব কেন জামাতকে শত্রু মনে করে? শত্রু আইডেন্টিফাই করতে হবে, শত্রুকে ফাইট করবার এভরি প্রিপারেশন হ্যাজ টু বি অন দ্য টেবল এট আওয়ার ডিসপোজাল। কিন্তু আমি যুদ্ধ করব না। আমরা একটা কোয়াসি কলোনি মধ্যে এখনো বাস করছি। ব্রিটিশরা সাফিসিয়েন্টলি আমাদেরকে ফ্রি করে দিয়ে যায় নাই। অতএব বাংলাদেশ রাষ্ট্রের সভরেন্টি, ন্যাশনাল সিকিউরিটি কোয়েশ্চেন রিজলভ করতে হবে অন দ্য কোয়েশ্চেন অফ ইন্ডিয়া। আমার ইন্ডিয়া কোয়েশ্চেন রিজলভ হওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার গত 53 বছরের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাগুলো যে বারবার ঘটেছে, কার দ্বারা ঘটেছে, কিভাবে ঘটেছে, সেটার মধ্য দিয়ে সেটা সমাধান হতে হবে। এর মানে কি আমি ভারতের সাথে যুদ্ধ করবো? অবশ্যই করবো না। কিন্তু ওই যে কাসার ভাই কারেক্টলি বলেছে, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শত্রু আইডেন্টিফাই করতে হবে, শত্রুকে ফাইট করবার এভরি প্রিপারেশন হ্যাজ টু বি অন দ্য টেবল এট আওয়ার ডিসপোজাল। কিন্তু আমি যুদ্ধ করবো না। এবং পৃথিবীর হিস্ট্রি রিপিটেডলি হ্যাভ প্রুভেন যে আমার প্রিপারেশন উইথ দ্য কনটেক্সট অফ এনিমিজ ওয়ার সো গুড, যেই নেশনগুলোকে কোনোদিন যুদ্ধ করতে হয়নি। আমেরিকা তো নর্থ কোরিয়াকে অ্যাটাক করে না, কেন সাহস পায় না? খালি খায়া দিব, বাইরা দিব, বুক দিয়া কয়, পাশ দিয়া কয়, ওইখানে ঢিলা মারে, ওইখানে উকি মারে, কিন্তু যুদ্ধ কিন্তু করে না নর্থ কোরিয়াকে। ইরানকে মেরে দিচ্ছে কেন? কারণ জানে যে ইরান এখনো নিউক্লিয়ার বোম তৈরি করতে পারে নাই। তো এই প্রশ্ন হচ্ছে আমার ভারত কোশ্চেন রিজলভ করতে হবে পলিটিক্যালি উইথ কনসেনসাস। যেভাবে আজকে ঐক্যবদ্ধ কমিশনে আমরা অসংখ্য বিষয়ে জাতীয় ইস্যুতে একমত হচ্ছি এবং কন্টিনিউয়াসলি আলাপ করছি। টাইম হ্যাজ কাম টু স্পিক লাউড এন্ড ক্লিয়ার। আমার শত্রু কারা, কিভাবে ডিল করব, এই বিষয়ে আমাদের ঐক্যমত হইতে হবে। শত্রু সাপেক্ষে যখন আমার কনভারসেশন ক্লিয়ার হয়ে যাবে, তখন অনলি দেন দ্য ইনস্টিটিউশনস অফ দ্য স্টেট, এভরি ইচ অফ দেম would come together to make a decision. আমার আজকে পুলিশ কেন বিরোধী দলকে, বিএনপিকে কেন শত্রু মনে করে, আমার র‍্যাব কেন জামাতকে শত্রু মনে করে, আমার আর্ম ফোর্সেস, ডিজিএফআই, এনএসআই কেন হেফাজতকে শত্রু মনে করে? ওয়াই? কারণ আমার ইনস্টিটিউশনের কাছে এটা পরিষ্কার না যে এই রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী কারা আর শত্রু কারা। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে শত্রু কেন বানিয়েছে? কারণ আমার রাষ্ট্র, আমার সাকসেসিভ গভর্নমেন্টস, আমার পলিটিক্যাল লিডারশিপ, আমার ইনস্টিটিউশনের ভিতরে ইনবিল ফিলসফি তৈরি করতে পারে নাই যে এই রাষ্ট্রের শত্রু কারা, এই রাষ্ট্রের সেবক কারা, এই রাষ্ট্রের বন্ধু কারা, কার দিকে বন্দুক তাক করা যাবে আর কার দিকে করা যাবে না। যদি এটা হতো তাহলে বারবার এই রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে গণহত্যা হইতো না, শাপলা চত্বরে গণহত্যা হইতো না, পিলখানায় গণহত্যা হইতো না, 16 বছরে বিএনপি, জামাত, হেফাজতের উপরে গণহত্যা হইতো না। এবং কিভাবে কোন ভাষায় গণহত্যা করেছে, as if we are aliens in the same sovereign nation that our forefathers had fought for.